হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল আলুর দম। লুচি আর আলুর দম এভারগ্রিন একটা কম্বিনেশন। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে পারফেক্টভাবে ফুলকো লুচি আর আলুর দম তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি লুচির জন্য ময়দা মাখিয়ে নেব। লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ সাদা তেল, স্বাদমতো লবণ, কিছুটা চিনি এবং কুসুম গরম পানি। এবার একটি বোলে সম্পূর্ণ ময়দাটা নিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, চিনি আর সয়াবিন তেল। এবার ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা যতক্ষণ না দলা বেঁধে আসছে ততক্ষণ ময়দাটা মাখিয়ে নেব। শুকনো ময়দাটা ঠিক এভাবেই হাতে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা দলা পাকিয়ে আসছে, এর মানে ময়দাটা সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার ময়দাতে কুসুম গরম পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ময়দাতে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ঠিক এভাবেই হাত দিয়ে চেপে চেপে ময়দার ডোটি তৈরি করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ময়দার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এবং ডোটি কত সফট হয়েছে। এবারে ময়দার ডোয়ের উপরে কিছু তেল ব্রাশ করে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দার ডোটা রেস্টে রেখে এবার আলুর দমের প্রসেস করে নেব। আলুর দম তৈরি করার জন্য লাগছে 1/2 কেজি পরিমাণ আলু। আমি মাঝারি থেকে ছোট সাইজের আলু নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। একটা বড় পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ এবং সয়াবিন তেল। তো প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। এবার আলুর দমের জন্য একটি ম্যাজিক মশলা তৈরি করে নেব। লাগছে 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, 2টা এলাচ, 2টো দারচিনি এবং 3টে শুকনো মরিচ। এ পর্যায়ে মশলাগুলো শুকনো কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়া করে নেব। আলুগুলো সেদ্ধ করে ছিলে নিয়েছি, এবার আলুর দম তৈরি করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব কড়াইতে সাদা তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব বাকি মশলা। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এবার পানি দিয়ে হালকা নেড়ে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদমতো লবণ। এ পর্যায়ে দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। এবার মশলাটা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম হিটে দিয়ে বেশ কিছুক্ষণ আলুগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে আলুর গায়ে মশলাগুলো ভালো মতো লেগে থাকে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আলুর দমের পুরো টেস্টই চেঞ্জ করে দেয়, তাই চেষ্টা করবেন এই ম্যাজিক মশলাটা দেওয়ার। এবার মশলাটা আলুর সাথে আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুর দমে কত সুন্দর কালার এসেছে, আর দেখেই মনে হচ্ছে খেতেও হয়েছে অনেক টেস্টি। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট ঝাল ঝাল আলুর দম। এবার লুচিগুলো বেলে ভেজে নেব। তো ময়দার ডোটি 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে, এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কাটা হয়ে গিয়েছে, এবার এটা থেকে লুচি বানিয়ে ভেজে নেব। এবার একটি লেচিতে অল্প একটু তেল লাগিয়ে গোল করে লুচি শেপে বেলে নেব। এ পর্যায়ে কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব।
লুচি ভাজার সময় চুলার ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে। এভাবেই আমি বাকি লুচিগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল এক ঝুড়ি ফুলকো ফুলকো লুচি। সো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল পারফেক্ট রেসিপিতে লুচি আর আলুর দম। আমার এই রেসিপি ফলো করলে আপনিও পারবেন এমন পারফেক্টভাবে লুচি আর আলুর দম তৈরি করতে। বাড়িতে একবার হলেও অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে রিভিউ জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।